বেতন গ্রেড বৈষম্যের প্রতিবাদে সকালে সকল সরকারি হাসপাতালে সকাল ৮টা থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি মানা না হলে কাল থেকে সব স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন কর্মসূচির কথা বলছেন তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানী পঙ্গু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। তার কাছ থেকে আমরা শুনবো। রহিম, আন্দোলনের ফলে রোগীদের ভোগান্তি হচ্ছে কিনা এবং দাবি আদায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কি বলছেন, তাদের কর্মসূচি কি জানাবেন? ফাহমিদা, গতকালকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে আন্দোলন, তারা একটি বিষয় জানিয়েছিল যে আজকে সকাল ৮টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি তারা পালন করবে এবং কর্মবিরতি তারা পালন করবে। এবং আজকে মধ্যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হলে কিন্তু আগামীকাল থেকে তারা কমপ্লিট শাটডাউনের কথা বলছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে তাদের কর্মবিরতির ফলে কিন্তু রোগীরা এক্স রে থেকে শুরু করে যে কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং যারা দূর দূরান্ত থেকে সেবা নিতে আসছেন মেডিকেলগুলোতে তারা সেবা বঞ্চিত হচ্ছেন এবং তারা অসহায়ত্ব প্রকাশ করছেন। আমরা বেশ কয়েকজন রোগীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু এমনকি স্বীকার করছে যে ডাক্তাররা রোগী দেখছেন কিন্তু টেকনোলজিস্টরা তাদের কর্মবিরতির কারণে কিন্তু তারা এক্স রে থেকে শুরু করে যে কোনো ধরনের টেস্ট তারা করতে পারছেন না। এবং আমরা আন্দোলনরতদের সাথেও কথা বলেছিলাম, তারা জানিয়েছে আজকে সকাল ৮টা থেকে দুপুর 12টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। আজকের মধ্যে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো কিছু বলা না হয় তাহলে আগামীকাল থেকে তারা কিন্তু পুরোপুরি কমপ্লিট শাটডাউনে তারা যাবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। এবং এটি একই সাথে সারা বাংলাদেশে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন এবং এর ফলে কিন্তু রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছে। তবে রোগীরা জানাচ্ছেন এটি দ্রুত মেনে নেওয়া হোক বা একটি সুরাহা হোক, যাতে করে এটি জরুরি একটি সেবা থেকে তারা যাতে বঞ্চিত না হন। তো এই ছিল আমার কাছে পঙ্গু হাসপাতাল থেকে সর্বশেষ।